শুধু বলছে জাগো হিন্দু জাগো। কিসের জন্য জাগবো? শুধু বলছে জাগো মুসলমান জাগো। কিসের জন্য জাগবো? 2 বছর 3 মাসের বাচ্চা, হঠাৎ করে আমার বাচ্চা সুস্থ ছিল, হঠাৎ করেই 6 মাসেই হলো অসুস্থ হয়ে পড়েছে। তো হঠাৎ করেই ও চলা হাঁটা বসা কথা বলা টোটালি বন্ধ করেছে, এমনকি খাওয়াটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। তো ওকে সুস্থ করার জন্য আমি তোহা সিদ্দিক আজকে বলছি জাগো আমার হিন্দু ভাই মা বোন, জাগো জাগো মুসলমান আমার ভাই বোন মায়েরা জাগো। এসে গেছে, আমি অনুরোধ করব, আমি আপনাদের ঘরে বেশি বেশি করে এই কথাটা এই ভিডিওটা শেয়ার করতে বলবো। যার যেমন সমর্থন আপনারা একটু হাতটা বাড়িয়ে দেন। এখানে আমাদের কোনো জাত পাত দেখবো না, কেন আমরা দেখবো আমরা মানুষ, কেন এটা হচ্ছে আমাদের শরিয়ত, এটা আমাদের শিক্ষা। এই বাচ্চা শিশুর কান্না দেখে আমি এদের দেখেছি 15 বছর কুরআন তিলাওয়াতের মজলিসে আমি কোনোদিন কারো কাছে সাহায্য চাইনি। আজকে আমার এই মা এই বোন চোখের পানি ফেলছে, তার বাচ্চা শিশুকে 40 লক্ষ টাকা খরচা কোথায় পাবে? 10-এর লাঠি 1-এর বোঝা। হিন্দু মনে করে নাই, মুসলমান মনে করে নাই, আল্লাহ সৃষ্টি মানব জাতি মনে করে। আমার ভাইয়েরা বাক্স নিয়ে যাবে, যার যেমন ক্ষমতা আপনার পকেটে হাত দেন দয়া করে। মজলিসে যত ভাই আছেন আপনার পকেটে হাত দেন, যে 10টা টাকা থাকে তাও হাত দেন। আজকে বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ বাচ্চারা দেখুক, যারা হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে চায় ওই বেঈমানের বাচ্চারা, ওই সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিরা দেখুক ভারতবর্ষে কোন রাজ্যে সাম্প্রদায়িক আগুন জ্বালাবার চেষ্টা করছে জানি না, তবে এই বাংলায় হিন্দু মুসলমান শিখ ইসাই এই সম্প্রীতি রাজ্যে কোন দিনের দ্বারা সাম্প্রদায়িক আগুন জ্বালাতে পারবে না। কারণ আমাদের মধ্যে হিন্দু মুসলমান যে মিলন আছে, এই মিলনকেও ফাটল ধরাতে পারবেন ইনশাআল্লাহ। আমার এক বোন তার এই বাচ্চা ছেলেটাকে নিয়ে এখানে এসেছেন। কিছুদিন আগে আমার কাছে এসেছিল, যতটা সাহায্য করার তো আমি করেছি। এই বাচ্চার আল্লাহ বিমার দিয়েছে, এইদিকে মুখটা করে দেন। ভেলোরে গিয়েছিল, ডাক্তার বলেছে 40 লক্ষ টাকা খরচা হবে। এই বাচ্চা অটোমেটিক হাত পা সব বেঁকে যাচ্ছে, অসহায় মা তার বাচ্চাকে বুকে করে নিয়ে, খুবই গরিব খুবই অসহায়, তার বাচ্চাকে বুকে করে নিয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। সবচেয়ে ভালো লাগছে ওই এলাকার যুবক, তোমরা এসো যারা আছে, অনেক যুবক ভাই সামনে দাঁড়ান। এরাও, এদের হয়তো ব্লাডের সম্পর্ক নাই, কিন্তু মানুষের ব্লাডের সম্পর্ক আছে। তার জন্য এনারা আমার কাছে এসেছিলেন। যতটা সাহায্য আমি করেছি, 10-এর লাঠি 1-এর বোঝা। আপনারা দেখছেন না আমার বোনটার কপালে সিঁদুর আছে। আমরা সবাই দেখছি হিন্দু, আমার মাথায় টুপি আছে, সবাই আমাকে দেখছে মুসলমান, কিন্তু আমাদের আসল পরিচয় হচ্ছে আমরা মানুষ। একদল অসৎ চরিত্রের রাজনীতির নেতা নেত্রী, এই বেঈমানের বাচ্চারা সারা ভারতবর্ষে ধর্মকে সামনে রেখে
রাজনীতি করছে, হিন্দু মুসলমানকে আলাদা করে দিচ্ছে, ভাগ করে দিচ্ছে, হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিচ্ছে, মন্দির মসজিদকে সামনে রেখে দাঙ্গা লাগিয়ে দিচ্ছে, সাধারণ হিন্দু মায়েদের কোল খালি হচ্ছে, সাধারণ মুসলমান মায়েদের কোল খালি হচ্ছে। আমরা সাধারণ হিন্দু, সাধারণ মুসলমান, আমরা ওই বেঈমান অসৎ চরিত্র রাজনীতির নেতাদের ফাঁদে পড়ে গিয়ে আমরা সাধারণ মানুষ দাঙ্গা করি, মারামারি করি, খুনোখুনি করি। যাদের ইন্ধনে আমরা দাঙ্গা করি, মারামারি, কাটাকাটি, খুনোখুনি করি, তাদের মায়ের কোল খালি হয়নি, তাদের বাড়ি পড়েনি, তাদের বাড়িতে আগুন জ্বলে না। আর ওই অসৎ চরিত্র রাজনীতির নেতারা আমাদের হিন্দু মুসলমানের মধ্যে ভাগ করে দিচ্ছে। একদিকে কিছু মানুষ বলছে মুসলমান জাগো, কিসের জাগবে, কিসের জন্য তুমি জাগতে বলছো? একদিকে আমার হিন্দু ভাই বলছে একজন অসৎ চরিত্র, হিন্দু জাগো, কিসের জাগবে? আজকে এই পবিত্র মজলিস থেকে আমি তোহাসের দিকে বলছি, জাগো হিন্দু জাগো। আমি তোহাসের দিকে পবিত্র মজলিস থেকে বলছি, জাগো হিন্দু জাগো। সাম্প্রদায়িকের বিরুদ্ধে জাগো, জাগো মুসলিম জাগো, সাম্প্রদায়িকের বিরুদ্ধে জাগো, জাগো হিন্দু জাগো, জাগো মুসলিম জাগো। অসৎ চরিত্র রাজনীতির নেতা নেত্রীদের বিরুদ্ধে জাগো, জাগো হিন্দু জাগো, জাগো মুসলমান জাগো। অসৎ চরিত্র নেতারা যারা মন্দিরে আঘাত করে তাদের বিরুদ্ধে জাগো, অসৎ চরিত্র নেতারা যারা মন্দিরে আঘাত করতে শেখায় তাদের বিরুদ্ধে জাগো, জাগো হিন্দু জাগো, মুসলিম জাগো। 80 ভাগে যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে জাগো, জাগো হিন্দু জাগো, জাগো মুসলমান জাগো। আফরাজুলকে যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে জাগো, আখলাককে যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে জাগো, জাগো হিন্দু জাগো, জাগো মুসলিম জাগো। যারা ইন্ধন দিয়ে মুসলমানদের বাড়িতে আগুন জ্বালায় তাদের বিরুদ্ধে জাগো, যারা ইন্ধন দিয়ে হিন্দুদের বাড়িতে আগুন জ্বালায় তাদের বিরুদ্ধে জাগো, জাগো হিন্দু জাগো। যারা মায়ের কোল খালি করতে শিখায়, ইন্ধন দেয়, তাদের বিরুদ্ধে জাগো, জাগো মুসলিম জাগো। যাদের ইন্ধনে মায়ের কোল খালি হয় তাদের বিরুদ্ধে জাগো, জাগো। যেসব রাজনীতির নেতারা মঞ্চে উঠে হিন্দু মুসলমানের মধ্যে ডিভাইড করার চক্রান্ত করে তাদের বিরুদ্ধে জাগো, তবেই তো হবে আপনি মানুষ,
তবেই তো আপনার আমার পরিচয় হবে মানুষ। খোদার কসম খেয়ে বলছি, আমার এই হিন্দু, একে আমি হিন্দু ভাবি না। আমি এই বাচ্চারা কাঁদছে, এই বাচ্চাটা যদি ওর বাচ্চা না হতো, আমার বাচ্চা হলো, এই হিন্দু মা কাঁদতো, এদের পাশে কারা দাঁড়াবে? আজকে কিছু সাধারণ অশিক্ষিত হিন্দু অশিক্ষিত মুসলমানদের মধ্যে ইন্ধন দিয়ে দাঙ্গা লাগায়, ওদের বিরুদ্ধে জাগতে হবে আমাদের। আজকে এই ব্যক্তিরা আমার মতন অসহায় মুসলমান, আমার মতন অসহায় হিন্দু যখন বিপদে পড়ে যাবে, মুসিবতের মধ্যে পড়ে যাবে, সাহায্য চাইতে যাবে, ওই বেঈমানের বাচ্চারা যারা হিন্দু মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলতে চায়, তারা তখন আমাদের মুখের দিকে তাকাবে না। আমি তহাসির দিকে বললি খারাপ। আসুন এই পবিত্র কুরআন প্রতিযোগিতায় আমার হিন্দু ভাইয়েরা আপনারাও শপথ নেন, মুসলমান ভাইয়েরা আপনারাও শপথ নেন, এই বাংলায় হিন্দু মুসলমানে দাঙ্গা লাগাতে দেব না, আগুন জ্বালাতে দেব না। দুই একটা নেতা এরা সমাজ সেবার কাজ ভুলে গেছে, এলাকায় এলাকায় গিয়ে হিন্দুদের উত্তপ্ত করছে, মুসলমানদের উত্তপ্ত করছে। ওই বেঈমান বাচ্চাদের সম্প্রীতির হিন্দু, আসুন সম্প্রীতির মুসলমান, দুটো পা দুজনে ধরি, ছাগলের মতো ফাড়বো ইনশাআল্লাহ। এই বাংলায় সাম্প্রদায়িক শক্তির কোন জায়গা নাই। শুধু বলছে জাগো হিন্দু জাগো, কিসের জন্য জাগবো? শুধু বলছে জাগো মুসলমান জাগো, কিসের জন্য জাগবো? আমি তহাসির দিকে আজকে বলছি, জাগো আমার হিন্দু ভাই মা বোন, জাগো জাগো মুসলমান আমার ভাই বোন মায়েরা জাগো। ওই সাম্প্রদায়িক রাজনীতির নেতা নেত্রীদের বিরুদ্ধে জাগো, তবেই তো হবে আপনার জায়গাটা সাফল্য, তবেই তো আপনি জেগে নিজেকে ধন্য মনে করবেন। আসুন আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এই বাচ্চা শিশুর কান্না দেখে আমি এদের দেখেছি 15 বছর কুরআন তিলাওয়াতের মজলিসে আমি কোনোদিন কারো কাছে সাহায্য চাইনি। আজকে আমার এই মা এই বোন চোখের পানি ফেলছে, তার বাচ্চা শিশুকে 40 লক্ষ টাকা খরচা কোথায় পাবে? 10-এর লাঠি 1-এর বোঝা। হিন্দু মনে করে নাই, মুসলমান মনে করে নাই, আল্লাহ সৃষ্টি মানব জাতি মনে করে। আমার ভাইয়েরা বাক্স নিয়ে যাবে, যার যেমন ক্ষমতা আপনার পকেটে হাত দেন দয়া করে। মজলিসে যত ভাই আছেন আপনার পকেটে হাত দেন, যে 10টা টাকা থাকে তাও হাত দেন। আজকে বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ ওই বেঈমানের বাচ্চারা দেখুক, যারা হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে চায়, ওই বেঈমানের বাচ্চারা, ওই সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিরা দেখুক ভারতবর্ষে কোন রাজ্যে সাম্প্রদায়িক আগুন জ্বালাবার চেষ্টা করতে জানি না, তবে এই বাংলায় হিন্দু মুসলমান শিখ ইসাই এই সম্প্রীতি রাজ্যে কোন দিনের দ্বারা সাম্প্রদায়িক আগুন জ্বালাতে পারবে না। কারণ আমাদের মধ্যে হিন্দু মুসলমান যে মিলন আছে, এই মিলনকেও ফাটল ধরাতে পারবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা আপনাদের কাছে যাচ্ছে, যার যেমন
আমার ছোট ভাই কটা? আমার ছোট ভাই 10,000 টাকা ইহিয়াসের দিকে ভাই দিয়েছেন। আপনারা যার যেমন পারবেন তো দিদি হাত তুলে দেখান, হাতটা তুলে দেখান। 10 টাকা দেন, 20 টাকা দেন, 50 টাকা দেন। আমি একটা বাচ্চা শিশুর জন্য আপনাদের কাছে হাত পাতলাম। আপনাদের কাছে অনুরোধ করছি যতটা পারেন সাহায্য করুন যাতে আমি আমার বাচ্চাকে বাঁচাতে পারি। কত খরচ? ডাক্তার বলেছে 40 লাখ টাকার মতন খরচ হবে। তো এত টাকা আমাদের পক্ষে তো জোগাড় করা সম্ভব নয়। আপনাদের কাছে সাহায্য চাইছি, যতটা পারেন সাহায্য করুন, আমার বাচ্চাকে বাঁচিয়ে তুলতে পারি। আমাদের বাড়ি রাজবলহাট, জাঙ্গিপাড়া থানার আন্ডারেই পড়ে। আমার নাম অভিজিৎ জানা, আমার মেয়ের নাম রাই জানা। বিগত 6 মাস হলো ও হঠাৎ করেই চলতে পারছে না, হাঁটতে পারছে না, কথাও বলতে পারছে না। তো আমরা প্রথমে কলকাতায় অনেক ডাক্তার দেখিয়েছি, তো সেখানে কোনো রোগ ধরা পড়েনি। তো সেখানে অনেকটা সময় আমাদের গেছে। তারপর আমরা নিয়ে গেলাম ব্যাঙ্গালোর নিমান্স হসপিটাল। তো সেখানে যাওয়ার পর 15 দিন ভর্তি ছিল। ভর্তি হওয়ার পরও সেখানে কোনো রোগ ধরা পড়েনি। তারপর ওখান থেকে নিয়ে গেলাম ব্যাঙ্গালোর নারায়ণী মজুমদার সাউ হসপিটাল। তো ওখানে সমস্ত কিছু টেস্ট করার পর ধরা পড়লো যে ওর মেটাক্রোম্যাটিক লিউকোডিস্ট্রফি বলে একটা রোগ ওর শরীরে আছে, যেই জন্য ওর শরীরে স্টেম সেলগুলো সব আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। সেই কারণে ওর হাত পাগুলো বেঁকে যাচ্ছে, শরীরে রক্ত সঞ্চালন হচ্ছে না। তো এর জন্য ডাক্তার বোন ম্যারো ট্রান্সপ্লান্টের জন্য আমাদেরকে বলেছে। তার জন্য ওখান থেকে একটা এস্টিমেট দিয়েছে 40 লক্ষ টাকা। তো আমাদের পক্ষে তো এটা মানে বের করাটা খুবই কষ্টসাধ্য ব্যাপার। আমরা তো চাষবাস করি, তো সেই কারণে আমাদের জমি জায়গা অলরেডি সব বেচে দিয়েছি, দিয়ে ট্রিটমেন্ট শুরু করেছিলাম। তো এতদিন আমাদের 3,80,000 টাকা টোটাল খরচা হয়েছে। তো নতুন করে আর পয়সা খরচা করার মতো আমাদের আর সামর্থ্য নেই। যদি আপনারা একটু হেল্প করেন তাহলে আমরা খুব উপকৃত হই, বাচ্চাটাকে আমরা বাঁচাতে পারি। আমার ঠিকানা গোপালপুর ঘুগনি মাঠ, জেলা হুগলি, থানা জাঙ্গিপাড়া। 9609291918। অ্যাকাউন্ট নাম্বার 3390630296 SBI SBIN 000124443। আপনারা সব দেখলেন যে আজকে কত অসহায় হয়ে পড়েছে। হয়তো প্রত্যেকটা মানুষের জীবনে এরকম দুঃখ আছে, আমরা সেটা হয়তো মানে শেয়ার করতে পারি না। আজকে একটা বড় আমাদের শেয়ার করার সুযোগ এসে গেছে। আমি অনুরোধ করব, আমি আপনাদের ঘরে বেশি বেশি করে এই কথাটা, এই ভিডিওটা শেয়ার করতে বলবো। যার যেমন সমর্থন আপনারা একটু হাতটা বাড়িয়ে দেন। এখানে আমাদের কোনো জাত পাত দেখব না, কেন আমরা দেখব আমরা মানুষ, কারণ এটা হচ্ছে আমাদের শরিয়ত, এটা আমাদের শিক্ষা। হ্যাঁ, আজকে আমার একটা অসহায় ভাই, একটা বোন, তার বাচ্চার এই অবস্থা হয়েছে। তো যাতে আমরা এই বাচ্চা সহযোগিতা করতে পারি, এটা আপনাদের কাছে অনুরোধ। আর এটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। বলা যায় না, হয়তো আমার এই যা দেখবে তাদের মধ্যে যদি কোনো ভাইয়ের যদি দয়া ভালোবাসা আসে, তারা যদি ডোনেশন করে, আমার ভাইয়ের অ্যাকাউন্ট নাম্বার, ফোন নাম্বার বলে দেওয়া হয়েছে, আপনারা অতি অবশ্যই যোগাযোগ করবেন। এই আশা আপনাদের কাছে আমি করব।